মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন চাচির কাছে লালন পালন। চাচা আবু তালেব ব্যবসায় যাবে, তিজারতে যাবে, আমার নবী মুস্তাফা রাস্তাকে আটকিয়ে ফেললেন। কার? চাচার। চাচা গো, আপনি ব্যবসায় যাবেন, তিজারতে যাবেন, আমারে কে আপনি নিয়ে যাবেন না? আমিও আপনার সাথে ব্যবসায় যাব, আমারেও আপনি নিয়ে চলুন। চাচা আল্লাহর নবীকে চাচা বলেছিলেন, ভাতিজা তোমারে আমি ব্যবসার কাজে নিয়ে যেতে পারলাম না। বলে কেন? বলে তুমি হলা বাচ্চা ছেলে রে, ওই মরুভূমির বালিতে আজ যেন পা পড়ে যাবে, পোখার আর দূরে তোমার মাথায় তাপ লাগবে রে, অতএব তোমার রে যেতে দেব না। কিন্তু আবু তালেব চাচা জানেন না নবী আমার কি গো, বন্ধুরে ভাইরা আমার মা বোনেরা গো, আল্লাহর নবী চাচার সামনে কেন ঘেরিয়া ধরল। চাচা গো, চাচা আজ যদি আপনি আমার না নিয়ে যান, তাহলে ও গো আমার চাচা যাওয়ানো, যখন আপনি ব্যবসার কাজে বাইরে চলে যাবে, চাচা গো আমার যখন আব্বার কথাটা মনে পড়ে যাবে, আব্দুল্লাহর কথা যখন আমার মনে পড়ে যাবে, আমার মা হযরতে আমিনার কথা যখন আমার মনে পড়ে যাবে, চাচা গো কে আমারে সান্ত্বনা দেবে, কে আমারে কোলে নেবে? চাচা চাচা গো দয়া করে আমারেও আপনি নিয়ে চলুন। চাচা যদি আব্বুর কথা মনে পড়ে যায় তো আমাকে কে সান্ত্বনা দেবে? অতএব আপনার কাছে যদি থাকি, চাচার কাছে তো বাপের দুঃখটা একটু দূর হবে নাকি? নিয়ে চলুন। আবু তালেব বলছেন না তোমারে যেতে দেব না। বললে চাচা নিয়ে যদি না যান আমি আপনারে পথ ছাড়ব না। চাচা বড় বিপদে পড়ে গেল, আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছেন গো ভাইরা মা বোনেরা, তবে আল্লাহর নবীকে নিয়ে যাচ্ছেন, তবে আল্লাহর নবীর মুআজিজা প্রকাশ হবে। আল্লাহর নবী হলেন গায়েবের খবর দেনওয়ালা পয়গম্বর। চাচার সাথে নবী আমার ব্যবসার কাজে চলে গেলেন, মুলকে শাম ব্যবসায় চলে গেল। মুলকে শামে ব্যবসায় যাওয়ার পরে বেরাদার আমার ভাইরা রে, অনেক টাকা লাভ হইল, অনেক বাবা বেচা কেনা হইল। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা জায়গায় মুআজিজা প্রকাশ পেয়ে গেল, ওইখানে আল্লাহর নবীর চাচা আবু তালেব একটা যেন আপনার গাছতলা মুসাফির খানা, ওই জায়গাতে মানুষেরা দুপাহাড় বেলাতে রোদের সময় আরাম করে, ওই জায়গাতে মাথার উপরে আপনার গাছের ডালে ছায়া করে থাকে, এর জন্য মানুষেরা ওই জায়গাতে আশ্রয় নিয়ে নেয়। ওই জায়গাতে সবাই আরাম করে, আরাম করা হয়ে গেলে আবার যেন যেতে লাগে আমার ভাইরা রে। এইবারে আল্লাহর নবী মায়ার নবী আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বর ওই জায়গায় যেন আপনার বসে আছেন, নবী আমার আরাম করেন। ভাইরা আমার মা বোনেরা রে, তবে একটা নতুন জিনিস মনে পড়ে গেল, আল্লাহর নবীর কাছে সমস্ত আপনার মালধন টাকা পয়সা আছে, আল্লাহর নবীর কাছে দুটা বাচ্চা ছেলে
আছে এবেরা দাবার সবাই মিলে ওই গাছের পার্শ্বে একটাই আপনার ইহুদি দিয়ে একজন বাবা গির্জা ঘর ছিল আর ওইখানে বাবাও একটা কেনাও রাহিবে থাকতো ও রাহিব আপনার জানো মানুষকে খাবারের জন্য আহ্বান করলো বলে কেন গো আজকে খাবারের জন্য কেন ডাকলো ওই রাহিবের নজরে এটা পড়ে গেল ও আজকে জানো ওই গাছের তলাতে কারা জানো এসে আছি আর আপনার কেনাও বাদল মেঘটা আজকে ওই জানো গাছের ওপর যেন ছায়া করে আছি জোরে বলে মেঘটাও গাছের ওপর ছায়া করে আছি আল্লাহ নবীর শরীর মোবারকায় রোদের কিরণ লাগতে দেয় না শুধু তাই নয় আমার ভাইরা মা বোনেরা গো বিরাট জঙ্গলি একটা বিরাট আজদাহা সাপ চলে এলো ওই সাপটায় আসার পরে আল্লাহ নবীর মাথার ওপর যেন ফানা করেছে রে আমার মা বোনেরা আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কারামাত আপনার মজে যাও দেখতে লেগে গেল এটা কোন ঘরানার ছেলে হতে পারে এটা সাধারণ কোন ঘরের ছেলে নয় এটা নিশ্চয় আখেরি জামানার পয়গম্বর ওরে মেঘে এসে ছায়া করে মোর নবীজির মাথাতে সর্প এসে হাওয়া করে মোর নবীজির গায়েতে জোরে বলুন সুবহানাল্লাহ ওগো তাকে দেখে দয়ার নবী তাকে দেখে দয়ার নবী রহমতের শাফিনা দিন দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে এ মদিনা ওরে মরুভূমির গরম বালি লরম পায়ে হাত বলায় সূর্য এসে উকি মারে মুখ দেখাতে লজ্জা পায় চাঁদের মতো চাঁদ পেয়ে হাওয়ায় রইলে না মা আমেনা দিল দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা ওগো দিল দুনিয়ার বাদশাহ সেজে তাজদারে মদিনা ওই যেন মেঘটা ছায়া করে আছে এটা কোনো ঘোড়ার ছেলে নয় এটা হলো আখেরি জামানার পয়গম্বর এটা হলো আমার দয়ার নবী মায়ার নবী তবে আবু তালিবকে ডাক দেওয়া হলো আবু তালিব গো আজকে তোমরা এসো এসো ওই গাছের নিচে যে ছেলে দুটা বসে আছে একবার বলো বলো ওই ছেলেদের বাড়ি ঘর কোথায় বলো বলো ওই ছেলে গোলানি বাপের নাম কি গো মায়ের নাম কি বলো বলো আমার মা বলে এদিকে আবু তালিব বলল আমার বলা যাবে না যদি বলে দিই তো গন্ডগোল ঘটে যাবে কিন্তু বাবা গো আমার নবী মায়ার নবী ওই গাছতলাতে বসে থাকতে থাকতে চলে গেলেন নবী আমারও ফাঁকা ময়দানের নিচে একটা গাছ শুকনা একটা গাছ যেন দেখতে পাওয়া যায় ওই গাছের নিচে আদা
আদাম নাভি থেকে নিয়ে ঈশা নাভি পর্যন্ত প্রত্যেকটা নাভি গিয়েছেন ওই গাছের গোড়াতে। সব নাভি গিয়ে আপনার জন্য বসেছেন গো, ছাড়া কেউ যেতে পারে না। এরা হে আপনার দেখলো আজকে আপনার কেনাও ওই ছেলেটাও ওই গাছের গোড়ায় গিয়া চোখের পানিকে ঝরিয়ে কি যেন বীর 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 করে বলল রে। বলার পরে উনি আপনার যেন ফিরে আসতে লাগলো। আল্লাহর নবীকে ওই হুদে পণ্ডিত ডাক দিয়া বলেছিল, বলো 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 আজকে কেন তোমরা কান্না করছো রে বাবা? তবে তুমি কে গো? ওই গাছের নিচে কোনো মানুষ যেতে পারে না, কোনো মানুষ যেতে পারে না। আদম নবী থেকে নিয়ে ঈশা নবী পর্যন্ত প্রত্যেকটা নবী ওই গাছের গোড়ায় গিয়েছে। তবে আপনি কে গো? আজকে আপনার পরিচয়টা বলুন। তবে আল্লাহর নবীকে ওই রাহে পাদড়ি ওরে আপনার বলেছিল, বলে বাবা গো একবার তোমার নামটা বলো গো, বাড়ি কোথায় বলো বলো, একবার পরিচয়টা বলো। বলো বলো রে তোমার বাড়ি কি মক্কা নগরী? তবে কি কোরাইশ বংশের ছেলে? বলো বল্লাহ আমার বাড়ি হলো মক্কা নগরী। আমার আপনার কেনা বাড়ি মক্কা নগরী, কোরাইশ বংশের ছেলে আমি। যেমনি বলা আল্লাহ নবীকে বলছিল, বাবা বলো 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 তোমার আব্বার নাম কি? বলো তোমার আব্বা কি বেঁচে আছে? বলো 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 তোমার মার নাম কি গো? তোমার মা কি বেঁচে আছে? একবার বলো বলো। বন্ধুরা আমার ভাইয়েরা ও আমার মা বোনেরা, কারণ এরা হেবেও তাওরাত পড়েছিল, জাবর পড়েছিল। আপনার কি নাও এই কিতাবগুলো পড়ে জানতো যে হবে আখেরি জামানার পয়গম্বর। তার আব্বার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, বাড়ি হবে মক্কা নগরী, কুরাইশ বংশের সন্তান। সব জানা ছিল। বলো তোমার বাড়ি মক্কা নগরে, তোমার আব্বার নাম কি? তোমার আব্বা কি বেঁচে আছে? বলো রে তোমার আব্বা কি বেঁচে আছে? নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনছে। বলো বলো তোমার মা কি বেঁচে আছে? তোমার মায়ের নাম বলো। একবার দুইবার যেমনি বলা হইলো, আল্লাহর হাবিবের দুই চোখ মোবারক দিয়ে পানি ঝরছে। বলে গো বাবা তোমার আব্বা মার কথা জিজ্ঞাসা করলাম, কেন তুমি কাঁদিলা গো? তোমার চোখ দিয়া কেন পানি ঝরছে রে? বলো বলো আজকে কেন তুমি কাঁদছো গো? তোমার আব্বার কথা জিজ্ঞাসা হইলাম, তোমার মার কথা আবার জিজ্ঞাসা করিলাম, কেন তোমরা কাঁদছো এমন করে? তুমি বলো বলো। বলে চাচা আমি এর জন্য কান্দি গো, আমারও আব্বা মা দুনিয়াতে দুয়ের কেউ নাই গো, আমি যে একেবারে এতিম গো। আমি যখন মায়ের পেটে 5 মাস 10 দিন আমার বয়স, আমার আব্বা এই মুলকে সবে ব্যবসা করতে এসেছে। আমার আব্বা যে আর বাড়ি ফিরে না হয়, আমার আব্বা মাকামে আবুয়াতে আমার আব্বা যে থেকে গেছে। আমি আমার মাকে বলেছিলাম, মারে আজকে আবার নিয়ে চলো। যেই দিন আমার 6 বছর বয়স হয়েছিল, মা আমি নাকি আমি বলেছিলাম গলা জড়িয়ে ধরে, মাগো আমারে নিয়ে চলো, আমি আব্বুর কাছে যাব। আব্বু আব্বু বলে ডাকবো, আব্বু আমার ডাকে সারা দেবে গো। ও মাগো আব্বুর কাছে যাব। ওই দিন আমার মাকে নিয়ে আমার দাদার কাছে অনুমতি নিয়েছিলাম। অনুমতি নিয়ে
আমি আমার মাকে সঙ্গে করে নেও, সঙ্গে দাসী উম্মে আইমানকে নেও। আমি উটের পিঠে সাওয়ার হয়েছিলাম, আমি আব্বাই গিয়েছিলাম। এদিকে আমি আব্বুর রওজা জড়িয়ে ধরে, আমি আব্বুর কবরটাকে জড়িয়ে ধরে কেঁদে 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 বলেছিলাম, আব্বু গো আমারে কোলে নাও, আমারে কোলে নাও গো আব্বু, একবার কোলে নাও। কত ছেলেরা আব্বার কোলে চাপে কত আদর যত্ন সোহাগ পাই গো আব্বাও। আমাকে কেউ কোনো কোলে নেয় না, কেউ বললো না আমি তোমার আব্বু, কথাটা বললো না আব্বু গো। এই বলে আমি কেন কাঁদছিলাম, আব্বার কবর জড়িয়ে ধরা। ও পণ্ডিত জি, এদিকে আমি কাঁদছি 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 গো, ওইদিকে আমার মা আবে নাও আমাকে চিরতরের মতো বিদায় করে চলে গেছে গো, আমাকে একা রেখে দেও। আমার মা আবে নাও যেন বিদায় নিয়ে নিয়েছে রে, আমার মা আবে না বিদায় নিল। আমি কেমন করে ওই আব্বা আমার কথা না বলে কান্দি গো। আজকে আপনার কি নাও আমারো মায়ার নবী রহমাতুল্লিল আলামিন পয়গম্বর, ও নবী পয়গম্বর আজম কি ওরা পণ্ডিত বলেছিল, বলে শোনো তুমি চিন্তা করিও না, তবে তুমি হলে সত্য গো, তুমি হলে আখেরি জামানার পয়গম্বর। চোখের পানি বন্ধ করো গো, এই পানি নয় তোমাকে চোখের পানি হাজারো ঝরাইতে হবে রে। তারা তোমার এই মক্কার লোকেরা তোমারে মারবি, মক্কার লোকেরাও তোমারে বড় জ্বালা যন্ত্রণা করবি। মাতৃভূমি ছেড়ে দেয়া তোমারে মদিনায় চলে যেতে হবে গো, তবে তোমার ধর্ম সত্য। তবে আমি তোমারে কথা দিলাম গো, আমি যেদিন তুমি কালিমার প্রচার করবা, ওই দিন যদি আমি হায়াতে জিন্দেগিতে থাকি, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলে আমি কালেমা খানা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরাও আমার মা বোনেরা গো, আল্লাহ নবী বললেন চাচাও আমি মক্কার লোকের কি কোনো ক্ষতি করিব, তারা আমাকে কেন মারবি? বলছে না তাদের তুমি কোনো বালাই করবা না, তাদের কোনো ক্ষতি করবা না, কিন্তু তবু তারা তোমার আঘাত করবে। তবে তুমি শোনো একটা কথার কারণে তোমাকে আঘাত করবে, সেটাই হলো মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সেটার নাম হলো কালেমার প্রচার। যে দিন তুমি কালেমার প্রচার করবে, যেই দিন তুমি বলবে মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালাল জান্নাহ, যেই দিন বলবে বাবা গো তুমি বলবে পড়ে নাও তাওহীদের বাণী কালেমা, যারা 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 কালেমা পড়বে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। ওই দিন থেকে তোমার একের পর এক শত্রু বেড়ে যাবে, আর সবাই তোমার যেন আঘাত করতে আরম্ভ করবে, সবাই তোমাকে আঘাত করবে। নবী বললেন আমি কি তাদের মারের ভয়ে কালেমা কি বন্ধ করবে? বলছে না, প্রচার চালিয়ে যাবে আল্লাহর হুকুম। তোমার মন গড়া করে কাজ তুমি করতে পারবে না, তুমি যেটা করবে সব আল্লাহর অর্ডারে আল্লাহর হুকুমে। জোরে বলে আবার মাওলা গো আল্লাহ কোরআনে কারীমের ভিতরে এর জন্য বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন শোনো, যদি তোমাদের নিজের জীবনটাকে সাকসেসফুল বানাতে চাও, নিজের জীবনটাকে যদি তোমরা একেবারে পাওয়ারফুল বানাতে চাও, তাহলে অন্য কাউকে নয় আমার নবী মুস্তাফাকে ফলো করো। ওরে কেউ পা বলে নবী, কেউ পা বলে নবী সোনারে পুতুল, কেউ
কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। বলবো? হ্যাঁ শুনবেন? বলবো? তাহলে আমার সঙ্গে সঙ্গে একটু আপনাদেরকে বলতে হবে, ওরে কেউ বা বলে নবী, কেউ বা বলে নবী সোনারে পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। ওরে নয় সে সোনা নয় সে গোলাপ নুরুল্লাহ ইয়া মোহাম্মদ, বলেন ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা জরিয়া মোহাম্মদ, বলেন না গো মুস্তাফা নবী সাল্লে আলা। ওরে শাফায়াতের কান দারি, শাফায়াতের কান দারি রাসূলুল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া মোহাম্মদ সাল্লে আলা। কাবা তো নয় সে কাবার কাবা, যদি বলে কাবা তো নয় সে কাবার কাবা, আর নবীর শোকেতে কাবা হয়েছে কালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী, জোরে বলেন সাল্লে আলা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। খোদার খাস নূরে তৈরি জেলে গায়েবের বাণী যাহার মুখে শুনি, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ও গো খোদার খাস নূরে তৈরি জেলে গায়েবের বাণী যাহার মুখে শুনি, যার দোসরা কোনো মাবুদ নাহি ইয়া কাল্লাহ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া মোহাম্মদ, বলেন সাল্লে আলা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা। বাবা ভাইরাও আমার মা বোনেরা গো, যে কথা বলছিলাম আল্লাহর নবীকেও আপনার জন্য বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। তবে আল্লাহর নবীকে আর আপনার কেনা হও হাজরাতে আপনার কেনা বোতলে আর যেন নিয়ে জানলাও, কারণ হলো বুঝতে পেরে গেল রাহিব পাদরি বলে দিল এটা মামুলি ঘরানার ছেলে লয় গো, এটা হলো আখেরি জামানার পয়গম্বর। এ ছেলেটাও তো জানে বাদশাহ, যাও যাও বাড়ি নিয়ে চলে যাও, এই ছেলেকে মারার জন্য চতুর সাইডে লোক যেন ভিড়ে গেছে, অর্থাৎ আল্লাহর নবীকে মারার জন্য লোকেরা ঘেরাও করে রেখেছে। তবে বন্ধু গো আমার ভাইরাও ও মা বোনেরা গো, এই দেখেন নিয়ে বাড়ি চলে এলো। 1 মাস 2 মাস কেটে গেল, আল্লাহ নবী আমার বলছেন এমন করে বসে থাকলে হবে না, কারো আমার নবী গাইবের খবর দেনওয়ালাও, নবী আমার নিজের ফুফু আম্মা সফাইয়াকে ডাক দিয়ে বলছেন ফুফু সফাইয়াও এমন করে হবে না, আজকে আপনার যেন ব্যবসা করতে হবে, তা না হলে আমার কোন একটা কাজ কাম করা লাগবে, তা না হলে আমার বসে থাকা চলবে না। আল্লাহ আল্লাহ এবারে দেখুন গো আল্লাহর নবী নিজে ফুপুকে আপনার সঙ্গে নেও খাদিজার বাড়িতে যাওয়া হলো। সে যাওয়া নয় মক্কাতুল মুআজ্জামাতে খাদিজার মতো মালদার ধনী কেউ ছিল না, জোরে বলে কেউ ছিল না। আমার দয়ার নবী মায়ার নবীকে আপনার খাদিজাতুল কুবরা সপন ঘরে দেখেছিল। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। এইবারে প্রথম দিন একদিন একাই গিয়েছিল ফুয়াদিকাও, এবারে আপনার কে নাও ফুপু সুপাইয়াকে নিয়ে আল্লাহর নবী আপনার গিয়েছিল। আল্লাহর নবীকে আপনার কে না একটা চাকরি দেওয়া হলো। আপনার খাদিজা গো আল্লাহর নবীকে একটা ডিপার্টমেন্ট দেওয়া হলো। তবে
ভাই আমার মা বোনেরা গো আল্লাহ রসুল এটা কি সত্য কি এটা প্রমাণ করবে বলে কেন খাদিজাতুল কুবরা তো স্বপ্নে আল্লাহর নবীকে দেখেছে তবে এই নবীকে না পরীক্ষা না করলে কেমন করে হবে নাকি পরীক্ষা করব আল্লাহ নবীকে এই জন্য বাবা ছাগল চড়ানোর ডিপার্টমেন্টে দিয়েছিল কয়েকটা কিছু দিল তবে ভাইরা গো নবীকে রাখাল বলা যাবে না ও বন্ধুগণ দোস্ত বুজুর্গ আমার যার সম্বন্ধে আল্লাহ কোরআন বলছেন ওরা ফায়দালাকা যিকরক আল্লাহ বলছেন হাবিব গো আমি আপনার মান শান এত উঁচা করেছি কিয়ামতের সকাল পর্যন্ত এই মান শান কমাইতে পারবে না জোরে বলেন এই নবীকে আবার খাদিজা এবার পরীক্ষা নেবে তো কেমন করে নেবে ওকে তো ডাইরেক্ট বলা যাবে না এবার দেখো বাবা আল্লাহ নবীকে ছাগল চড়ানোর ডিপার্টমেন্ট দেওয়া হলো কিন্তু বাবা গো হাজরাতে খাদিজাতুল কুবরা বলছে আবার 5টা বছর যা লাভ হয়েছিল 3 মাসে ওর যে দ্বিগুণ লাভ বেশি হলো জোরে বলেন সুবহানাল্লাহ 3 মাসে ওরে চাইতে দ্বিগুণ লাভ আবার বেশি হয়ে গেছে রে আমার ভাইরাও তবে আল্লাহর নবীর চাকরি ডিপার্টমেন্ট পাল্টাইবে এবার খাদিজার বাড়িতে 2টা লোক থাকতো একটা পুরুষ একটা মহিলা একটার নাম ছিল আপনার বলা হয়েছে যে আপনার গেলাও নিজের আপনার চাচাতো ভাই ওরা গাবেন লাউফেল ইনি তো থাকতো উপর দিকে থাকতো মাইশারাও আর ওই মেয়েটা থাকতো ওই মেয়েটার নাম ছিল নাফিসা মাইশারা রে আর নাফিসা এরা নবীর স্পর্শে থাকে আচ্ছা বলেন তো আজকে আপনাদের ইমাম সাহেব আলহাজ হযরত মাওলানা আবুল হাসান সাহেব যদি আজকে আপনাদের এই গ্রামে দীর্ঘদিন ধরে ইমামতি করে যদি এই মোড়ের দোকানে বসে রোজ আর একদিন যদি 2 দিন 3 দিন যদি পরস্পর এক সপ্তাহ না আসে প্রত্যেক দিন আসে আমাদের হুজুর আজকে কয়দিন থেকে কেন আসে না মন খারাপ করবে না যে রোজ আসছে আর কয়দিন থেকে বন্ধ কিছু হইলো নাকি খোঁজ নেবে আবার নবীকে এই দেখেন বাবা খাদিজাতুল কুবরার বাড়ি থেকে আপনার চলে যাওয়ার পরে আল্লাহর নবী আপনার গেলাও উনি আর যেন আর আসছেন নাও এবার আপনার গেলাও এরা মাইশার আর নাফিসা এরা যুক্তি করলো বলে কাজ করো আর কয়েকদিন পরে খাদিজাতুল কুবরার বাড়ি থেকে 10টা দল মুলকের সামনে ব্যবসায়ী যাবে কটা দল বললাম জোরে বলতে হবে 10টা দল 10টা দল মুলকের সামনে ব্যবসায় যাবে কত দূর ভাবছে 3 মাসে ছাগলে যদি 5 বছরের দ্বিগুণ লাভ হয় 10টা দলের সর্দার করে পাঠালে তো তাবো লাভ হবে নাকি এক কাজ করো 10টা দলের সর্দার করে যদি আল আমিন নবীকে পাঠানো যায় তাহলে বড় ভালো হবে ভাইয়েরা রে আমার মা বোনেরা এবারে আল্লাহ নবীকে ডাকা হলো আল আমিন শোনো তোমারে বলছে আলামিন নবী গো তোমারে আরো ছাগলের ডিপার্টমেন্টে থাকতে হবে নাও তাহলে কি করা লাগবে বলে এটাই তোমারে করতে হবে গো বলে কি কয়েকদিন পরে আমাদের বাড়ি থেকে 10টা দল মুলকে সবে ব্যবসায় যাবে আর এই ব্যবসায় 10টা দলের সর্দার করে তোমারে পাঠাইব লাভ হবে 10 ভাগের 1 ভাগ তোমারে দিয়ে দেব জোরে বলে
অফার দিয়ে দিল, মানে আল্লাহ নবীর মনটাকে রোজার করে দিল। এই দেখেন অফার পেয়ে গেল। বাবা জীবন ভাইরাও এলান হয়ে গেল। এবারে আপনার কে নাও, এই দেখেন ওয়ারাকা বিন নাওফেল চাচা তো ভাইয়ের ডিপার্টমেন্টে নবীকে দিল, আর ওই ছাগল চড়ানোর ডিপার্টমেন্টে ওয়ারাকা বিন নাওফেলকে দিল। আল্লাহর নবী গো, যুবক ছেলে, আল্লাহর নবী আমার যুবক ছেলে এবারে 10টা দলের সরদার হইয়াও, 10টা দলের কমান্ডার হইয়াও নবী আবার ব্যবসার কাজে চলে যাই রে। ও ভাইরাও, আমার মা বোনেরা গো, 10টা দলের সরদার হইয়াও নবী আমার ব্যবসার কাজে চলে যাচ্ছে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ও বেরাদার, কয়েকদিন ব্যবসা হতে না হতে এত লাভ হলো, এত লাভ হইলো, দেখছে মাল যাও তাই আপনার যেন সবই ভরাই আছে, কিন্তু সোনা দানা টাকা পয়সায় ভরপুর হয়ে গেছে। জোরে বলেন, সব যেন ভরপুর হয়ে গেছে। এবারে বাবা আল্লাহর নবীকে ব্যবসা করতে দেখে কাফের বেদিনেরাও বলল, বলে শোনো শোনো শোনো, আজকে খাদিজার মাথায় ওই পোকা লেগেছে। বলে কেন? বলে যে ছেলেটাও কোনোদিন স্কুলে গেল না, যে ছেলেটাও কোনোদিন কলেজে গেল না, যে ছেলেটা কোনোদিন কলম ধরল না, ওকে আজ ব্যবসায় পাঠিয়েছে। ব্যবসার ভাগ ভক্তি বুঝতে পারবে না, খাদিজার লস হবে। এটা বেদিনদের কথা বলছে, খাদিজা মাথা নষ্ট হয়ে গেছে, ব্যবসায় লস হবে। আল্লাহর নবী আবার মুচকে মুচকে হাসছেন। জোরে বলেন, কেন হাসছেন? দুনিয়াবাসীর শিক্ষক মাস্টার নাকি, কিন্তু আমার নবীর শিক্ষক আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির শিক্ষক হলেন স্বয়ং আমার মাওলা। আমার শিক্ষক আমাকে যতটা শিখিয়েছে, ও যতটা জানে ততটা নাকি না তার বেশি? হ্যাঁ, যতটা জানে ততটা না তার বেশি? যতটা জানে ততটা। আবার শিক্ষককে যে শিখিয়েছে তার শিক্ষক যে যতটা জানে সে ততটা। কিন্তু বাবা দুনিয়ার শেষ আছে, কিন্তু আমার আল্লাহর আরো পরলাই। আমার বাবা জীবন ভাইরাও, আমার মা বোনেরা রে, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক হলো আমার মাওলা। কে? আল্লাহ। কিন্তু এখন দেওবন্দি নামে একটা সম্প্রদায় বের হয়েছে, এরা বলছে যে নবীর শিক্ষককে তো জিবরিল আমিন। হ্যাঁ, আচ্ছা বলেন, তোর মার শিক্ষককে, তোর মার শিক্ষক যদি ধরতে যাওয়ার কথা না, যাওয়ার মার শিক্ষক তোর বাপ হবে নাকি? তোমার মা তো যখন বিয়ে করে আনে তখন সব কাজ করতে পারতে, সেটা করো ওটা করো নাকি? এটা শিখায়নি? শিখাইছে, তার মার কাছেও তো শিখিয়েছে, তাহলে সবাই শিক্ষক। কিন্তু মুসলমান ওরা বলছে যে নবীর শিক্ষক জিবরিল আমিন, কিন্তু না, নবীর শিক্ষক আল্লাহ। কোথায় আছে? কোরআনে আছে। এবার বলবেন যে হুজুর ওরাও কোরআন পড়ে বলছে, আপনিও কোরআন পড়ে বলছে, তাহলে ওরা কি দেখতে পাই না নাকি? আচ্ছা বলেন তো, আমার চোখ আছে, আপনাদের দেখতে পাচ্ছি? পাচ্ছি না? পাচ্ছি না? চোখ দুটোকে আমি ঢেকে নিলাম, চোখ কিন্তু আমার আছে, আপনাদের দিকে এবার দেখতে পাবো? হ্যাঁ, চোখ তো আমার আছে। আল্লাহ বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। কোরআন মাজিদ সূরা বাকারাতে আছে। আল্লাহ বলছেন আমি আল্লাহ যাদের দিলে মোহর মেরেছি, যাদের কানে আমি আল্লাহ তালা দিয়েছি, যাদের চোখে আমি আল্লাহ পট্টি দিয়েছি, তারা যতই দুনিয়া দেখুক আল্লাহর কালাম পাবে না। পাবে? পাবে না। কোরআন মাজিদ সূরার নাম সূরা আল আরাক। সূরা আলাক। সর্বপ্রথম কোরআনে যে সূরাটি অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, সেই সূরাটির নাম হলো সূরায়ে আলাক। ইকরা, নবীর কাছে ওহিয়া, ইকরা নবী আপনি পড়ুন। তো নবী আমার বলছে মা আনা বিকরাইন, আমি পড়বো না। আচ্ছা বলেন তো, আমাকে যদি আপনি একটা গজল বলতে বলেন যে হুজুর একটা গজল বলেন, আমি যদি বলি যে গজল বলবো না,
এর মানে কি যে আমি গজল জানি না? কথা বলে জানি, বলবো না নাকি? আপনি প্রশ্ন করছেন হুজুর একটা গজল বলেন, আমি বললাম বলবো না। এর মানে জানেন যে এলাই যে আমি জানি না, বলবো না, জানি বলবো না। জিবরিল আমিন নবীকে বুকের সাথে চাপ দিয়ে ধরলেন, চাপ দিয়ে ধরে ছেড়ে দিলেন, ইকরা নবী আপনি পড়ুন। নবী আবার দ্বিতীয়বার একই কথা, মা নবী কারাইন, আমি পড়বো না। তৃতীয়বার নবীকে এত জোরে চাপ দিয়েছেন, নবী মুস্তাফার পাশিনা মোবারক বেরোতে আরম্ভ করেছে। নবী ইকরা পড়ুন, নবী বলছেন পড়বো না। জিবরিল আল্লাহর কাছে গেল, মাওলা কি হলো, তোমার হাবিব তো পড়ে না, পড়ে না তো না, তো কি বলেছো? বলে ইকরা। আমার আল্লাহ বলছে, জিবরিল তুমি হলে ফারিস্তাদের সর্দার। কি? ফারিস্তাদের সর্দার। আর আমার দোস্ত হলো তামাম রসুলের কমান্ডার। জোরে বলেন। জিবরিল তোমার অর্ডারে আমার হাবিব পড়বে না, জোরে বলবেন না? গিয়ে বলোগা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী আবার একেবারে 5 আয়াত পর্যন্ত পড়েছিল। এই মুসলমান নবী 5 আয়াত অবধি পড়লেন, জিবরিল আমিন তো 1 থেকে 2 আয়াত পড়লেন। তো নবী আমার 5 আয়াত যদি নাই বা জানবে তো কেমন করে পড়লেন? হ্যাঁ, কেমন করে পড়লেন? যেমনি বলা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, এখানে আপনি পড়ুন আপনি রবের জন্য, প্রতিপালকের জন্য, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে ওই আল্লাহর হুকুমে। যেমনি বলা নবী আমার 5 আয়াত অবধি পড়লেন। একটা। দ্বিতীয় সূরা রহমান আমরা সকলেই জানি, 27 নম্বর পারাতে আছে। ওখানে বলছে আর রহমান ওয়া আল্লামাল কোরআন। আল্লাহ পাকের 99 খানা সিফাতি নাম আছে। বাগদাদি কায়দায় দেখবেন আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন আছে না? আছে। এই 99 নামের একটা নাম হলো রহমান। আল্লাহকে এই নামে ডাকতে বলেছেন। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কোরআন, मैंने सिखाया अपने महबूब को कुरान। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শোনো, আমি নিজে শিখেছি আমার বন্ধুকে হাবিবকে আল কোরআন। তাহলে নবীর শিক্ষক জিবরিল হলো না আল্লাহ হলেন? আল্লাহ। তাহলে এরা মানুষকে কি বোঝাচ্ছে? ভুল বোঝাচ্ছে যে না নবীর শিক্ষক জিবরিল। আস্তাগফিরুল্লাহ। আবার ভাইরাও যে কথা বলছিলাম, বলছে শোনো নবীজি শিক্ষা আপনার লেখা পড়া জানে না, ব্যবসা লস খাবে। এখানে বলছিলাম তো নাকি? খাদেজার মালধানের মায়া নাই। ও বাবা জীবন ভাইরা, এখানে একটা মজেজা লুকাই আছে। বলল কি মজেজা লুকাই আছে গো আমার ভাইরা, আমার মা বোনেরা শুনে নাও। মজেজা হলো এটাই, হরিণ 2 রকমের আছে রে বাবা। তবে